Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. ইট ইজ লার্নিং ভিডিও স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিওর সঙ্গে আছে না ফোকাসে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত এমআর ওএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর কেবল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর কেবল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি ইমাড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা পিক করছেন ইমাড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেডিং কোড হলো ইমাড ওয়েল এই কোম্পানিটি মার্কেটে আজকে সর্বশেষ ক্লোজিং দর ছিল 27 টাকা 90 পয়সা 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 18 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ইমাড ওয়েলের সর্বোচ্চ দর উঠেছিল 116 টাকা 30 পয়সা এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল 91.272 কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির মাইনাস 185.9 কোটি টাকা রিজার্ভ রয়েছে ইয়ার এন্ড হলো 30শে জুন লাস্ট AGM held on 27th December 2023 for the year ended 30 June 2023 এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,12,72,000 শেয়ার রয়েছে সর্বমোট এই কোম্পানি সর্বশেষ 2023 সালে দেখা যাচ্ছে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের এবার রইলে কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.47 দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.2 Price earning ratio based on latest audited financial statement in the year 19 November 2024 এ পি রেশিও হয়েছে 38.22 ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল -1.14 20 সালেও ছিল -0.76 21 সালে -0.58 কিন্তু 2022 সালে পজিটিভ চলে গেছে ইপিএস মাইনাস থেকে পজিটিভ হয়েছে 0.17 প্লাস এবং 2023 সালেও প্লাস 0.73 অর্থাৎ এমআড ওয়েল কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালে ছিল নেগেটিভ মাইনাস সেখান থেকে 2023 সালে পজিটিভে চলে গেছে এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল -20.57 20 সালে ছিল -19.99 21 সালে ছিল -20.29 22 সালে ছিল -12.87 এবং 2023 সালেও এনএভি -10.37 এমআড ওয়েল কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে বরাবরই 19 সাল থেকে 23 সাল পর্যন্ত প্রায় মাইনাস নেগেটিভে চলে আসছে এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল -6.826 কোটি টাকা সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে পজিটিভ 6.602 কোটি টাকা অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভে চলে গেছে প্রফিট এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে ছিল 0.72 লিস্টিং ইমাড ওয়েল কোম্পানিটি শেয়ার বাজারে 2014 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 38.26% শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না ইনস্টিটিউশনের কাছে ছিল মাত্র 7.45% শেয়ার ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না পাবলিকের কাছে ছিল 54.29% শেয়ার কিন্তু শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024-এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে চলে আসছে মাত্র 39.96% সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ারও কমে হয়েছে 5.54% কিন্তু স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 54.5% অর্থাৎ পাবলিক এবং ইনস্টিটিউশনের শেয়ার স্পন্সর ডাইরেক্টর গ্রহণ করাতে তাদের শেয়ার বৃদ্ধি পেয়েছে 2024 সালে অক্টোবর মাসে এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 0.657 কোটি টাকা এবং লং টার্ম লোন 130.446 কোটি টাকা এখন এমআর ওয়েল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসআইডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডের ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে এমএসআইডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাঁই করে উপরে উঠে যাচ্ছে হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই
প্রায় 60-এর কাছাকাছি আছে। বর্তমানে ওমার অয়েল কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানিটি একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.